পিলখানা ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা গোড়া থেকেই সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু তারা আমাদের এই প্রস্তাবকে ব্যঙ্গ বিদ্রূপ করে ফিরিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন পরামর্শ দিয়েছি, তারা একটিও শোনেননি। ঘটনা নিয়ে জনগণের মধ্যে, মিডিয়ায়, এমনকি দেশে বিদেশের নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা সরকারের সামনে সেগুলো তুলে ধরেছি। সরকারের তরফ থেকে সেসব প্রশ্নের কোনো সুষ্ঠু জবাব আজ পর্যন্ত দেয়া হয়নি। আমি বলবো, প্রশ্নগুলোর জবাব দিতে হবে, না হলে সত্য উদ্ঘাটিত হবে না। সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ সংশয় থেকেই যাবে। ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের সময়কে বর্বর শাসন হিসেবে উল্লেখ করে ওই সরকারের বিচার দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, সে সময় সরকার সংবিধান লঙ্ঘন করে স্বেচ্ছাচারীভাবে কার্যকলাপ চালিয়েছে। তারা বলেছিলেন যে ওই সরকারের সকল কাজের বৈধতা তারা দেবেন। ওই ঘোষণা দিয়ে সেদিনকার অসাংবিধানিক সরকারকে যা খুশি তা করার ওপেন লাইসেন্স সেদিন দেয়া হয়েছিল। তাই ওই সরকারের সকল অপকর্মের দায় বর্তমান ক্ষমতাসীন দল এড়াতে পারবে না। 29 ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে দেশ সংকট মুক্ত হয়নি, বরং আরো গভীর সংকটের বেড়াজালে আবদ্ধ হয়েছে। সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে একের পর এক বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। এ ব্যাপারে যাতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, তার জন্য তারা বিরোধী দলের ওপর নানামুখী চাপ সৃষ্টি করছে।